আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স চ্যাপ্টার নাম্বার 3। তো চ্যাপ্টার নাম্বার 3 হচ্ছে বলের সূত্র সম্পর্কে। ঠিক আছে, তো তোমরা যারা ডুয়েট প্রিপারেশন বা জব প্রিপারেশনে যাবা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট হলো স্ট্রাকচারাল মেকানিক্স। ঠিক আছে, তো তোমাদের ফাইনাল পরীক্ষা হচ্ছে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় এই তৃতীয় অধ্যায় থেকে একটা ম্যাথ দিবে। ঠিক আছে, তো এর আগে হচ্ছে তিনটা ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। ওইটাতে দেওয়া ছিল হচ্ছে, দেখো এটা হচ্ছে আমার কি 19 নম্বর একটা প্রশ্ন। উদাহরণের চিত্রে প্রদর্শিত বলগুলোর লব্ধির মান ও দিক নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এটা দেখো বাঁকা শিব 19-এ আসছিল, আবার হচ্ছে কি পরি 19-এ আসছিল পরিপূরক পরীক্ষায়। ঠিক আছে, তো দেখো এর আগে আমরা হচ্ছে কি তিনটা ভিডিও দিয়েছিলাম, সেখানে ছিল তো একটা বল হচ্ছে কি একটা বল এই মাঝখান বরাবর কাজ করতেছিল, মানে এই তীর চিহ্নটা ভিতরের দিকে কাজ করতেছিল। আরেকটার ক্ষেত্রে আমরা দেখছিলাম এখানে একটা ত্রিভুজ ছিল। ঠিক আছে, তো এই দুইটা করছিলাম আমরা, আরও একটা ম্যাথ করছিলাম। তো এই ম্যাথটা একদম হচ্ছে কি সিম্পল একটা ম্যাথ। ঠিক আছে, তো এই ম্যাথের জন্য হচ্ছে কি, তো এই চিত্রটা দেওয়া থাকবে। ঠিক আছে, দেখো সবগুলো তীর চিহ্ন বাইরের দিকে কাজ করতেছে। ঠিক আছে, তো এইখান থেকে হচ্ছে আমার প্রথমত যে বিষয়টা এটা হলো, দেখো এই হেলানো যে বলগুলো থাকবে, অনুভূমিক অনুভূমিক বলের সাথে এই হেলানো যে বলগুলো থাকবে, এইটার হচ্ছে দুইটা অংশ হবে, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরিজেন্টাল। এইটার ক্ষেত্রে দেখো একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরিজেন্টাল। এখানেও দেখো এটা হচ্ছে একটা হেলানো বল অনুভূমিকের এটা হচ্ছে ভার্টিক্যালের সাপেক্ষে। ঠিক আছে, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরিজেন্টাল। ঠিক আছে, তো এই বলগুলোর মান এবং হচ্ছে কি দিক নির্ণয় করার ক্ষেত্রে প্রথমত আমাদের হরিজেন্টাল বলগুলো নির্ণয় করতে হয়, পর হচ্ছে ভার্টিক্যাল বলগুলো নির্ণয় করতে হয়। তো হরিজেন্টাল বলগুলো যে আমরা খেয়াল করি, তো এটা তোমরা ধরে নিতে পারো যে ডান দিকে যে বলগুলো কাজ করবে এটা হচ্ছে প্লাস ধরবো, বাম দিকে কাজ করলে মাইনাস ধরবো। এটা হচ্ছে হরিজেন্টালের ক্ষেত্রে। ওকে, এখন দেখো এই 50 বলটা ডান দিকে কাজ করতেছে, এই জন্য হচ্ছে কি প্লাস 50। ঠিক আছে, প্লাস এরপর দেখো আবার 120 কেজি যে বলটা, এটা হচ্ছে কি এই বলটাও আমার হচ্ছে কি দেখো ডান দিকে কাজ করতেছে, এই জন্য প্লাস 120। তার সাথে আবার দেখো কস 30 ডিগ্রি আছে। ঠিক আছে, তো এটা কস কেন হলো, হরিজেন্টাল আমরা যখন কাজগুলো করবো, ঠিক আছে, তখন হচ্ছে কস হবে, আর ভার্টিক্যালের ক্ষেত্রে সাইন হবে। ঠিক আছে, তো এবার দেখো এটা হচ্ছে ভার্টিক্যাল বল, এটা বাদ, এটাও ভার্টিক্যাল বল, এটা বাদ। এইটা দেখো একটা হরিজেন্টাল বল বাম দিকে কাজ করতেছে, বাম দিকে কাজ করলে মাইনাস 150 কেজি 150 কেজি। আবার দেখো হরিজেন্টালের জন্য কস, ঠিক আছে 60 ডিগ্রি। ঠিক আছে, এরপর দেখো যে বলটা হচ্ছে কি হরিজেন্টাল বলটা হচ্ছে বাম দিকে কাজ করতেছে, বাম দিকে কাজ করলে -100 কেজি। ঠিক আছে, এরপর দেখো এখানে সাইন কেন হলো। ঠিক আছে, তো এই কোণটা হচ্ছে কি ভার্টিক্যালের দিকে কাজ করতেছে, ভার্টিক্যালের দিকে। এটা যদি ভূমির সাথে থাকতো তাহলে কস হইতো। ঠিক আছে, যেহেতু এটা ভার্টিক্যাল মেম্বারের সাথে আছে এই জন্য হচ্ছে কি এটা সাইন কোণ কত 45 ডিগ্রি। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করলে আমরা কত হবো 8.21 কেজি। ঠিক আছে, এটা আমরা কি পেলাম হরিজেন্টাল বল পেলাম। এবার হচ্ছে আমার ভার্টিক্যাল বল, মানে কি এই মেম্বারে এখানে যে হচ্ছে কি উলম্ব বলগুলো আছে এই বলগুলোর হচ্ছে কি কাজ করব। তো প্রথমত দেখো এখানে একটা ভার্টিক্যাল বল আছে কত 120 কেজি। তো এখানে একটা জিনিস বোঝার আছে, এটা হচ্ছে কি তীর জন্য উপরের দিকে কাজ করলে প্লাস ধরবো, নিচের দিকে কাজ করলে মাইনাস ধরবো। ঠিক আছে, 120 কেজি উপরের দিকে কাজ করতেছে, প্লাস প্লাস 120। ঠিক আছে, সাইন 30 ডিগ্রি। তো কি বলছি ভার্টিক্যালের জন্য সাইন। ঠিক আছে 30 ডিগ্রি। আবার দেখো এখানে একটা ভার্টিক্যাল বল 100 কেজি, প্লাস 100 কেজি উপর দিয়ে তীর চিহ্ন বল কাজ করতেছে, প্লাস 100 কেজি। এখানে কোনো কোণ নাই। ঠিক আছে, পরেরটায় দেখো এখানে 150 কেজি বল, ভার্টিক্যাল বল আছে উপর দিয়ে কাজ করতেছে, প্লাস 150। সাইন কেন হলো, ভার্টিক্যালের জন্য সাইন। ঠিক আছে, সাইন 60 ডিগ্রি। একবার কস হবে একবার সাইন হবে। ঠিক আছে, হরিজেন্টালের সময় কস, ভার্টিক্যালের সময় সাইন। এরপর হচ্ছে আবার মাইনাস কেন, দেখো এরপর হচ্ছে কি এই 100 কেজি বলটা নিচের দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করলে মাইনাস। ঠিক আছে, -100। এখন এটা আবার কস ধরলাম কেন, ঠিক আছে, তো তখন আমরা কী ধরছিলাম, এটা সাইন ধরছিলাম, একবার সাইন ধরছি জন্য এবার কস ধরবো। ঠিক আছে, কস 45 ডিগ্রি। ঠিক আছে, মাইনাস আবার দেখো এখানে কত আছে 200 কেজি বল, -200 কেজি। এই বলটা নিচের দিকে কাজ করতেছে, উপরে কাজ করলে প্লাস হইতো, নিচে কাজ করতে জন্য মাইনাস। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করলে কত আসবে -30.81। ঠিক আছে, কেজি। তো প্রথম কাজ হচ্ছে আমার এটা হরিজেন্টাল বল বের করবো, ভার্টিক্যাল বল বের করবো। এরপর হচ্ছে আমার লব্ধির মান বের করা লাগবে। ঠিক আছে, কি বলছে লব্ধির মান বের করো, তো লব্ধির মানে একটা সূত্র আমাদের জানা আছে। ঠিক আছে, তো রুট ওভার সামেশন অফ হরিজেন্টাল স্কোয়ার প্লাস হচ্ছে সামেশন অফ ভার্টিক্যাল স্কোয়ার। ঠিক আছে, তো দেখো হরিজেন্টালের মান কত পাইছি 8.21 স্কোয়ার, প্লাস ভার্টিক্যালের মান হচ্ছে কত 30.81 স্কোয়ার। ঠিক আছে, এখানে মাইনাস প্লাস যা আসুক না সমস্যা নেই কোনো। তো এটা ক্যালকুলেশন করলে কত আসে 31.88। এটা আমরা কি পেলাম লব্ধির মান। ঠিক আছে, এখন হচ্ছে দেখো তো এটা লাগবে না। ঠিক আছে, এখন হচ্ছে দিক নির্ণয় করবো। ঠিক আছে, তো দিকের হচ্ছে আমার কি সূত্রটা কি, তো থিটা ইকুয়াল হচ্ছে কি থিটা ইকুয়াল tan ইনভার্স 1। ঠিক আছে, সমান কি লেখা যায়, তো ভার্টিক্যাল বাই হচ্ছে হরিজেন্টাল বল, ভার্টিক্যাল বল বাই হচ্ছে হরিজেন্টাল বল। ঠিক আছে, তো ভার্টিক্যাল বল কত দেখো 30 ইন্টু হচ্ছে কত 30.81 বাই হচ্ছে কত হরিজেন্টাল বল কত পাইছি 8.21। ঠিক আছে, 8.21 ইকুয়াল করলে কত হয় 75 ডিগ্রি। ঠিক আছে, 4 মিনিট 44 সেকেন্ড। ঠিক আছে, তো এইটা আসে। ঠিক আছে,
তো এইটা একদম হচ্ছে কি, তো এই চিত্রটা একদম সোজা, ঠিক আছে। তো এর আগের ক্লাসে আমরা হচ্ছে কি 2-3টা ম্যাথ করাইছি। ওখানে ছিল হচ্ছে কি একটা ত্রিভুজ ছিল, আর এখানে ছিল হচ্ছে কি এই একটা বল ভিতরের দিকে কাজ করতেছিল। ওই রকম 2টা ভিডিও আছে, আর এইরকম একটা ভিডিও দেওয়া হলো। এই হচ্ছে 3-4টা ম্যাথ করলে তোমরা হচ্ছে কি সমতলীয় বলসমূহের গাণিতিক সমস্যাগুলো যে আছে, ঠিক আছে, এর সমাধানগুলো তোমরা করতে পারবা।